আরে মুসলমান, নাম শুনছিলেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। ও বাদান, আল্লাহর বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে এত কান্না কানছে। আমার আল্লাহর বান্দা কানতে কানতে আল্লাহর বান্দার চক্ষু দুটা অন্ধ হয়ে গেছিল। এরে বন্ধু, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান দেখতো, ওই কবরস্থানটা আল্লাহর বান্দা জিয়ারত করত। এরা মুসলমান, একদিন আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ভিন্ন একটা এলাকায় সফরে গেছে। হঠাৎ কইরা খাদিম ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে বলতেছি গো হুজুর, এই তো এই জায়গার মধ্যে একটা কবরস্থান দেখা যায়, এই কবরস্থানটা আপনি একটু জিয়ারত করে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তাইলে তুমি আমারে কবরস্থানের মাঝখানে নিয়ে দাও। এরা মুসলমান, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা যায়। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মাঝখানে দাইয়া যখন দাঁড়াইছে, আল্লাহর বান্দা যখন দাঁড়াইছি, পুরো কবর ভূমিকম্প হইলে যেমন থরথর করিয়া নড়ে, এমন কইরা পুরো কবর কেমন জানি থরথর করে কাঁপতেছে। এ বাজান, কবর যখন থরথর থরথর কইরা কাঁপে, খাদেম কবর থেকে বাইরে হয়ে গেছে। আরে বন্ধু, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মাঝখানে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি রে মালিক, আমি তো দুনিয়ার এই চক্ষু তো আমার অন্ধ হয়ে গেছে আল্লাহ। ওগো আল্লাহ, আমি তো ইচ্ছা করলে এই চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে পারবো না, আর আমার কোনো ইচ্ছা নেই চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখার জন্য। কিন্তু আল্লাহ গো, আমি তোমার কাছে একটা কথা বলি, আমি দুনিয়ার কিছু দেখতে চাই না, আমি এই কবরের হালতটাই একটু দেখতে চাই। এরা মুসলমান, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া ডাক দিয়ে কই, মালিক তুমি যদি ইচ্ছা করো, তুমি বান্দাকে এই জায়গা থেকে মক্কা মদিনার খবর দিতে পারো, তুমি ইচ্ছা করলে বান্দাকে এখান থেকে জান্নাত জাহান্নাম দেখাইতে পারো। আল্লাহ তোমার দরবারে বলতেছি রে মালিক, তুমি আমারে এই কবরের কবরটা দেখায় দাও। আরে মুসলমান, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানে যখন চক্ষুটা বন্ধ করেছে, আমার মালিক আমার আল্লাহ, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে আল্লাহ ওই কবরের খবরটা উঠায়া ধরছে। আরে বন্ধু, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ কইরা দেখে ওই কবরের মধ্যে এত আযাব, এত আযাব, কবরের মধ্যে আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে। শুধু তাই নয়, তাই নয়, ওই কবরের ভিতরে বিশাল বিশাল সাপ মানুষদেরকে কামড় দেয়। আরে মুসলমান, সাপ মানুষের হাতে কামড় দিলি, মানুষের হাতগুলো, হাতের হাড্ডি মাংসগুলি গুঁড়া হইয়া যায়। সাপ মানুষের মাথায় কামড় দিলে মাথার সমস্ত কিছু একবারে গরমর করিয়া ভাঙিয়া যায়। ওই সাপ মানুষের মুখ দিয়ে ঢোকে, পিছনের রাস্তা দিয়ে বাইরে হইয়া যায়। মানুষ শুধু চিৎকার করি, বাঁচাও বাঁচাও বাঁচাও। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে উঠিয়া দৌড় দিয়ে চইলা গেছে বাড়িতে। ও বাজার, এই জায়গায় আপনি আমি যে যা আছি রে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আরে মুসলমান,
এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, বাবা ছিল না। এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল নাই, দাদি ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু ভাই গো, গুনাহ লইয়া ওই কবরে যাওয়া যাবে না। গুনাহ 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 ওই কবরটাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। এরা মুসলমান, আমি জানি না রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন কলিজার টুকরা মুরব্বি, কোন কলিজার টুকরা বাজান, আপনি ওই কবরের, ওই মায়ের কবরের পাশ দিয়ে এসেছে, ওই বাবার কবরের মানে ওই বাবার কবরের পাশ দিয়ে এসেছে। কার মাদানি ডাক দিয়ে কই বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা, আমি মাই, আমি বাবা, আজকে এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরে বেটা শোন শোন শোন, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাপ দেখতে কই বেটা রে, আজকে কোন দুনিয়া, আমি তুই সন্তান কি আমি বাবার প্রেম ভালোবাসা থেকে দূরে রাখলো। আজকে আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? একদিন আমি বাবা তোর জন্য কি না করি নাই, আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে বেটা আমি বাবার কবরে আযাব হইতেছে, আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নাই। এ বন্ধু, আপনার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আপনার যেমন বাবা নেই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আরে কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা মুরব্বি, আপনি যেমন বাবা হারা মা হারাইতি, আমার নবীও কিন্তু তেমন এতিম। আরে মুসলমান, তুমি কেন মায়ের পাগল হবা না? বাবার পাগল কেন তুমি হবা না? এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় স্বজন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। আরে বন্ধু, আমার নবীর বয়স যখন ছিল 6 বছর বয়সে, আমার নবীর মা বাবা নাই, আমার নবী মা জিন্দা আছে। আরে মুসলমান, আপনার আমার মেয়ের নবী খেলার মাঠে যাইয়া মা আব্বা আব্বা করে চিৎকার করতো, আর ডুকরে ডুকরে কান্ত, আর ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছি, কত সন্তান কি আদর করি, আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আর আমারে কোলে নিবে না? আরে মুসলমান, এইদিকে কান্তি কান্তি সন্ধ্যা যখন ঘুমিয়ে এসেছে, নবীদের মা আমেনা আমার নবীদিকে খোঁজার জন্য আইছে। আমার নবীদিকে খুঁজতে আইসা নজর করিয়া দেখে আমার নবীদি 6 বছরের বালক উঁচু পাহাড়ের উঁচু জায়গায় বসিয়া আপনার আমার মায়ের নবী আসমানের দিকে ডেন হাত উঁচু করিয়া ডাক দিন কই আল্লাহ, ওগো মালিক, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কত কিছু কিনা দেয়, আমার আব্বা কি আসবে না? আমারে কি কোলে নিবে না? এই কথা বলিয়া আমার নবীদি ডুকরে ডুকরে কান্দে। নবীদির মা আমেনা ডাক দি কই উম্মা, ডাক দি কই মোহাম্মদ রে, এরে মোহাম্মদ জলদি করে চললে বাবা, তুই বাড়ি চল। আমার নবী ডাক দি কই মাগো,
কত সন্তানের আব্বা আয়েশা কত সন্তানকে বাড়িতে লইয়া গেল, কিন্তু আমার আব্বা এলো না। আমিও আর বাড়িতে যাব না। এই কথা যখন বলছে, মা আমিনা ডাক দিই কই মোহাম্মদ, আমি মা তোর কাছে ওয়াদা করলাম তোর বাবার সঙ্গে তোরে দেখা করায়া দিব। এরে মুসলমান, আর একদিন মা আমিনা উম্মে আইমানকে সঙ্গে লইয়া উঠের পিঠে চড়িয়া আবুয়া নামক স্থানে যাইতেছিলেন বাবা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য। এইবারে আমার নবী বারবার মায়েরে ডাক দিন কই মাগো, এই মানে এই উটের পিঠে চড়ে আমরা কোথায় যাই গো মা? মা আমিনার ডাক দিয়ে কই আব্বু গো, তুমি না বলছিলা তোমার আব্বারে দেখবা, আমি আজকে তোমারে আমার আব্বার কাছে লইয়া দামো। এরা মুসলমান, আমার মায়ের নবী ডাক দিয়ে কই মা সত্যি আপনি আমারে আব্বার কাছে লইয়া যাবে? ডাক দিয়ে কই জি বাবা সত্যি আমি লইয়া দামো। এবার বাজান উটের পিঠে চড়িয়া মা আমিনা বইসা আছি, উম্মে আইমান বইসা আছে। বারবার আমার মায়ের নবী ডাক দিয়ে কই মা গো, আপনি না বলেছেন আমার আব্বার সঙ্গে আমারে দেখা করাইবেন? এ মা কই 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 আমার আব্বা কই? আমি আমার আব্বারে কি দেখবো না মা? এরে মুসলমান, আমার মায়ের নবীর মা আমেনা আবু নামক স্থানে যখন দাঁড়ায় গেছে, আমার নবীজি আমিনার উরাতের উপর ঘুমাইতাছে। মা আমিনার ডাক দিয়ে কই মুহাম্মদ, ওই যে তোর বাবার কবরটা দেখা দেয়। এরা মুসলমান, 6 বছরের বালক ঘুমের ভিতর থেকে লাফ দিয়া উঠিয়া ওই কবরের দিকে দৌড় দিছে। আমার নবীজির কবর, আমার নবীজি বাবার কবর দরিয়া ডাক দিয়ে কই বাপ আব্বু, ও আব্বু তুমি কি আমারে কোলে নিবা না? আব্বা গো, কত সন্তানের মা আসে, কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নাই। ও বাবা তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? কিতাব প্রমাণ করে, ইসলামবাদী গরিবুল্লাহ মাসির ইসলামবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলে, ইতিমধ্যে কবরের ভিতর থাইকা নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ তুমি কবরের মাটিটা উঠায়া নাও, আমি আমার সন্তান কি আমার বুকে নিতে চাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আমিনা আল্লাহর নবী কি জোর করে ধরিয়া আবার যখন মক্কায় যখন ফেরত আসবে, রাস্তার ভিতরে প্রচন্ড জ্বর, মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। ওই জোরে উম্মে আইমান মা আমিনার মাথায় পানি ডালে। আপনার আমার নবী বারবার মা আমিনার মাথায় এমন করে হাত দেয় আর ডাক দি কই মাগো, আপনি এমন করেন গো মা, আপনি এমন কেন করেন গো মা? এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া মুহাম্মাদের হাতের উপর রাখলো আর ডাক দি কই উম্মে আইমান রে, তুমি আমার মুহাম্মদকে দেখিয়া রাইখো। এরা মুসলমান, উম্মে আইমান ডাক দি কই ফাতেমা রে, উম্মে আইমান ডাক দি কই ফাতেমা রে, তুমি এমন কথা বলতেছো কেন? বলো না। ডাক দি কই ফাতেমা রে, তুমি এমন কথা বলতেছো কেন? ফাতেমা ডাক দিয়ে কই ওরে উম্মে আইমান, আমি মনে করি এই দুনিয়াতে আর চিরদিন বাঁচবো না। এরে উম্মে আইমান, আমার মুহাম্মদ রে দেখিয়া রাইখো, আমার মুহাম্মদ তিথিম, আজ থেকে আমার মুহাম্মদ আমি মায়েরও হারায়া ফেলবে। আরে উম্মে আইমান
এই দুনিয়ার জমিনে আমার মুহাম্মদের বাবা ছিল না, আমি মা আমার মুহাম্মদের বাবা হইয়াছিলাম। আমি খাওয়াইলে আমার মুহাম্মদ খায়, আমি ঘুমায়া দিলে আমার মুহাম্মদ ঘুমায়, আমি ঘুমায়া দিলে আমার মুহাম্মদ ঘুমায়, আমি গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ গোসল দেয়। কিন্তু আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল দিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়ায়া দিবে? আরে বন্ধু উম্মে আইমান ডাক দিয়ে কই, আল্লাহ আমার বেটারি তুমি দুইটা বাবা হারা করলা রে আল্লাহ, আজকে আমার মুহাম্মদ রে তুমি মাও হারা করবা। আমার মুহাম্মদ মা আমিনা যখন মারা গেছে, আমার নবীজি লাশের পাশে বৈশা ডুকরে ডুকরে কান্দে। আসমানের উপরে জিবরাইল আমিন আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, আল্লাহ আপনার বন্ধু যে কাঁদতেছে, আপনার কি কষ্ট লাগে না? ডাক দিয়ে কই, জিবরাইল তোমার এমন কষ্ট লাগতেছে রে জিবরাইল, এর চাইতে অধিক কষ্ট আমারে লাগতেছে রে জিবরাইল। কিন্তু কি করব রে জিবরাইল, এই মুহূর্তে যদি আব্দুল্লাহ এবং আমেনারে দুনিয়াতে ফেরত দিয়া দি, এই মুহূর্তে কিয়ামত হইয়া যাবি। আমি যে বান্দাগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, এই বান্দাগুলো তো জাহান্নামী থেকে যাবে। না রে জিবরাইল না, আমার বন্ধুর সঙ্গে আমি বন্ধু আছি, আমার বন্ধু কষ্ট হবে এইটা আমি আল্লাহ ভাগ করব, কিন্তু আমার বন্ধুর মা বাবারে ফেরত দিব না। ওই নবীজি উম্মতি উম্মতি কইরা কান্দে, আপনি আমি ওই নবীর উম্মত, কেমনে গুনাহ করি, আজকে তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না ইনশাআল্লাহ। সবাই দুইটা হাত তুলে বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো মালিক আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদের সকলকেই মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। বকানি এইভাবে দিন কেন চনি, আজ করব না করব কানি, এইভাবে দিন কেন চলি, কেমনে মরা হিসাব দিব আল্লাহর কাছে হাসর বেলা। দিন পড়িয়ে যাই রে আমার, সময় পড়িয়ে যায়। তবে মানুষ তোমরা সবে মনে রেখ, একদিন তোর সোনার শরীর থাকবে না রে। মাটি দেহ মাটির মাঝে মিজবে রে দোলাই। তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। কালেমা পড়ে লা ইলাহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নামের সঙ্গে দুশ্মনী আছে? রাত্রি গভীর হওয়ার পরে হয়তো বা ঘুম চলে আসছে নাকি, ঘুম ঘুম ভাব হয়েছে, আমি বুঝতে পারছি। কারণ রাত্রি অনেক হয়ে গেছে, এই সময় বক্তারা ওয়াজ ফিনিশিং দেয়, আর সেই সময় স্টেজে উঠতেছি, একটু রাগ হওয়ার কথা। এই জন্য আল্লাহর সাথে রাগ করা যাবে? কথা বলেন, আল্লাহর সাথে রাগ করা যাবে?
ঘটনা হয়েছে কি, মাহফিলের কমিটিগুলো নতুন, ঠিক আছে, একদম নতুন। এরা জানে না যে বক্তা কয়টা দিকে দিতে হইব, এজন্য বক্তা দিতে দিতে অনেক দেরি করে ফেলেছে। আর এই সময় বাংলাদেশে কোনো স্টেজে বক্তা ওঠে না। তো যাই হোক, ভুল মানুষেরই হয়, অন্য কারো হয় না, নাকি কোন? এ বললো যে এই ভুল, এদের ভুলের জন্য কি আল্লাহর নামের জিকির থেকে মুসলমান দূরে থাকবো? আল্লাহর নামের জিকির করলে গুনাহ হয়? আল্লাহর নামের জিকির করলে খুশি হবেন, গুনাহ মাফ করবেন তিনি কে? আর একবার গুনাহ মাফের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, এতগুলো মানুষের আওয়াজ কেন কম হবে? ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর নামের জিকির করলে গুনাহ হবে না, কষ্ট হবে না ইনশাআল্লাহ। সবাই মহব্বতে আল্লাহর নামের জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারে তাকবীর। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারে তাকবীর। মদিনার নবীর পাগল কে কে আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইমান বাহিরে কি হয়েছে না হয়েছে দৌড়াইতেছে। এই মুসলমানদের ইমান হইল? সবাই হাত নামান, বলেন তো দেখি, নবীর উম্মত নবীর প্রেমে গাইলে কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? নবীর উম্মত একটু নবীর প্রেমে একটু আমার সঙ্গে গান না। ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। জোরে, কিন্তু মদিনাওয়ালা। বেদানি লোক বললো কি গুনাহ হচ্ছে? একটু বলেন না, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। সবাই কিন্তু মদিনাওয়ালা। আল্লাহ তুমি দেখো তোমার কোন বান্দার জবান খোলে না। মালিক তুমি তাকে হেদায়েত দান করো। যেই বান্দার জবানে তোমার নবীর নাম আছে, আল্লাহ জবানটাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। সবাই বলেন, কিন্তু মদিনাওয়ালা সবার। জোরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। নারে তাকবীর। জেগেছে একবার সোনার মদিনা,
তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আন-নূর কাদরিয়া জামি মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, উদ্বোধক, বরণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি বিন্দু, আমন্ত্রিত ওলামা হযরত যিনারা কথা বলেছেন আমার পূর্বে, দোয়া করছি আল্লাহ তাআলা সকলের শান মান ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়, জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে সিদ্দিক চাচারা বাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পদ্মার অন্তরালে আমলা সালেহা মা বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান, ও ভাই, কথা বলা যাবে না, হুসের জো সারাইলে হবো না, বাজে কথা এখন দেখছেন আপনি, কথা কয়ে মজমা নষ্ট করেন না। কথা বলার যদি ইচ্ছা থাকে বাড়ির যে কথা বল, এই জায়গায় কথা বলার কোনো প্রয়োজন নাই। তো রাত বাজে কত, এই জায়গায় গল্প করার সময় নেই। এটা কোরআনের হাদিসের দর্শ, জান্নাতের বাগান, কথা বলেন ঠিক না? এখানে কথা হবে কোরআন হাদিসের, অন্য কোনো ফাওয়ালাপ চলতো। অগণিত দরুদ সাল্লাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সেই আখিরি জামানার নবীর প্রতি মহাব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মতন একজন জাহিল মূর্খ গুনাহগারকে আপনাদের মাঝে বসিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি। বলেন তো দেখি, আমার বুঝাইতে কাছের বুঝাই না দূরের বুঝাই? একটু আমার সঙ্গে কথা বলতে হবে, কাছের বুঝাই না দূরের বুঝাই? কাছের বুঝাই। ওলামায়ে কেরামদের সঙ্গে আপনাদের কি কোনো দ্বিমত আছে, ঝগড়া আছে? তাইলে ওলামায়ে কেরামদের সঙ্গে কথা কর নাই কিল্লাই বলেন তো দেখি? বলেন তো, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ থাকে, ওই ঘরে শান্তি থাকে? ওই ঘরে বরকত হয়? স্বামী আর স্ত্রী দুইজন গ্যাঞ্জাম লাগছে, ঝগড়া লাগছে। স্বামী কই তুই মোর লগে কথা কইব না, বিবি কই তুমি আমার লগে কথা কইবা না। দুইজন দুই দিকে ঘুমাইছে, মাঝখানে ইতিমধ্যে ঘরের মধ্যে চোর ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না, কি ঢুকছে? চোর ঢুকছে। এখন স্বামী স্ত্রী যে ঘুমায় আছে, স্ত্রী দরজার দিকে তাক মানে দরজার দিক হয়ে শুয়ে আছে, আর স্বামী দরজার অপর দিকে, যেটা ঘরের ওয়াল বলেন আর দেওয়াল বলেন আর পার্টিশন বলেন, এই দিকে মাথা দিয়ে শুয়ে আছে। এখন স্ত্রী দেখতেছে ঘরের মধ্যে চোর ঢুকতেছে, ঘরের আসবাবপত্র নিতাছে। এই বেডি কইছে, কিরে ঘরের মধ্যে আওয়াজ হয়, কসর মসর আওয়াজ হয়, আজ কোন থেকে আয়? স্বামী এখন চোখটা এখন মেলান দিয়ে দেখে যে কিরে ঘরের মধ্যে চোর চুরি করতেছে। স্বামী উঠা ধর ধর, চোর তো গেছে। ডাক দেখে, ফইনের বেটি, তুই, আমি তোর বিয়া করছি, তুই আমার বিয়া করা বউ, আমার ঘরে চুরি করে, আর তুই আমার উপরে রাগ করে তুই কথা কস না? রাহ, তুই তোর বাবের বাড়ি চলে যা, আমার ঘরে তোর থাকার দরকার। কথা কয় না, থাকার দরকার।
আমার ভাইরা, ওলামা হযরত এখানে থাকতে পারেন, জিজ্ঞেস করে দেখবেন কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আর যেই বান্দাবান্দি এই জান্নাতের বাগানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে, ওলামায়ে কেরামদের কথার পক্ষে সম্মতি জানাইবে, এই আওয়াজগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর দেখবেন যে এটা জান্নাতের বাগানে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহর পক্ষে হ্যাঁ না কিছু কইব না, মনে করবেন যে মুনাফিক। কোন ফিক? জোরসে বলেন কোন ফিক? আরো জোরে কোন ফিক? আরো জোরে। ওটা কোন ফিক? দেখবেন মুনাফিক, দেখবেন ও ডেনেও কইব না, বামেও কইব না। আরে আমাদের ইসলামটাকে ধ্বংস করছে মুনাফিক যারা, এরা আমাদের ইসলামটাকে ধ্বংস ইহুদিরা করে নাই, খ্রিস্টানরা করে নাই, বৌদ্ধরা করে নাই, মুনাফিকরা ইসলামটাকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দেখবেন যেটা কথা কইব না, ওটা মুনাফিক। ওটা কোন ফিক? আর একবার বলেন কোন ফিক? মুরব্বী বাজারে একটু নজর করবেন কোন যুবকটা কথা কয় না, দেখবেন ওটা ওই গ্রুপের লোক। ঠিক আছে বাবা? আর যুবকরাও লক্ষ্য করবা কেডা কথা কয় না, ডান বাম হাতে লক্ষ্য নিবেন, যেটা কথা কয় না এটা ওই গ্রুপের লোক। ঠিক আছে? আমার ভাইরা, আমার বলতে কাছের বুঝাই না দূরের বুঝাই? আর একবার বলেন কাছের না দূরের? কাছে। বাইরে চা তো আমি খাইতে চাইনি, আপনি খাবেন? না না না, চা খাইলে ওয়াজ করবো কি? আপনারা যদি চাটা খাওয়ার দরকার পড়ে বাজারে গেলে ভালো হয়, কারণ এই দেখে যতগুলো লোক তাকাইতেছে পেট খারাপ হয়ে যাবো। কথা কয় নাকি? দেখবে না? না না, আমার ভাইরা, আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই মাফ চাওয়ার, এই তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা, মাপ চাওয়া, ভুল স্বীকার করা। আল্লাহ কেন এই কথা বললেন জানেননি? আপনি আমি এই জায়গায় নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি, সকল ঘরের লোক আছে। একজন লোক দাঁড়ায় বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, বলতে পারবেন? যারা বলেন বলতে পারবেন? আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কোনো গুনাহ জড়িত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমার ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দা ওই মানে তোমরা যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলেন হ্যাঁ আমার ইমানদার বান্দা বান্দিগণ, আমি জানি তুমি গুনাহ করছো। এই জায়গায় এমনও নারী পুরুষ যুবক যুবতী আছেন, আপনি আমি এমনও কিছু গুনাহ করছি যে গুনার খবর মা জানে না, বাবা জানে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। ওই গুনার খবর যদি আপনার আমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি জানতো, আপনার আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করত। আল্লাহ বলেন বান্দা ওই খবর জানি আমি। বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে তওবা করে বল না আল্লাহ গুনাহ করছি, আল্লাহ ভুল করছি। বান্দা তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, যদি কেউ আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাপ সহ্য করতে পারে? জোরে বলেন পারে? এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক সন্তান আছেন, অনেক মা আছে। অনেক সময় দেখবেন মা সন্তানের মধ্যে ঝগড়া হয় কি হয় না?
বাপ সন্তানের মধ্যে ঝগড়া হয় কি হয় না? দেখবেন সন্তান সারাদিন আপনাদের এই ভেড়বেরি বাজার, এই ট্যাঙ্গরমারি বাজারে ঘোরাফেরা করে, রাত 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় এসে ডাক দেয়, কই মা আব্বা বলেন তো দেখি, এই মায়ার ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? মা আর বাবা সন্তানের ডাক শুনিয়া ডাক দে, কই পুত সারাদিন কই ছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। আল্লাহ বলেন বান্দারে, ওই মা আর বাপরে তৈরি করছি আমি আল্লাহ। ওই মা আর বাবার হালাল মহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তুরে তৈরি করছি আমি আল্লাহ। এই বান্দা, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা আমি আল্লাহ তুরে তৈরি করছি। বান্দা তোর জবানে মায়ার ডাক আমি আল্লাহ দিছি। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব আমি আল্লাহ দিছি। বান্দারে, তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, এই ডাক তোমার মা আর বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, তোমার মা তোমার বাবা তোমার ডাক শোনার পরে যেমন তোমার প্রতি রাগ করিয়া থাকতে পারে না, ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি অনেক মোহাব্বত, মায়া, ভালোবাসা বেশি। বান্দা তুই কি গুনাহ করছো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা তুমি একটা বার আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বলো না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আল্লাহ চাই না আপনি আমি গুনাহ করিয়া জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। কিন্তু আফসোস, আজকে মুসলমান নারী পুরুষ ছোট বড় নিজে গুনাহ করতেছি, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুনাহ করতেছে। কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, গুনাহ আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানো, কোরআন মানো, নবী মানো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কষ্ট হবে আপনাদের? যারা বলেন কষ্ট হবে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না? ভালো লাগে না? যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। যাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, আল্লাহ এদেরকে জাহান্নামের পথে কবুল করতেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? জান্নাতি কে কে হইতে চান? দুই হাত উঁচু করে আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। যারা জান্নাতি তারা আল্লাহর কোরআন শোনে, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলে না আস্তে বলে না জোরে বলে? আস্তে বলে না জোরে বলে? ভাইজান ওই বক্সটা একটু এদিকে একটু ঘুরে দেন তো। ঘুরা। ওকে ওকে। বলেন তো এই কোরআন নাযিল করছেন কে? একটু আওয়াজ করে বলতে হবে কে? ওই আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোরআন ভালো লাগে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এর মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিচ্ছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর জবান, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, রে বান্দা বান্দি, আজ তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথ, ওই দেখানো পথের প্রতীক তুমি বান্দা বান্দি হয়ে গেলা। বান্দা, তুমি জানো নি, তুমি যেই মানুষের দেখানো পথ মানে পথকে ফলো করিয়া চলতেছ, এরে বান্দা, তোমাদের ওই বান্দা বান্দির চলার মাঝে, ওঠার মাঝে, খাওয়ার মাঝে, ব্যবসার মাঝে, রাজনীতির মাঝে অনেক পথ আছে, বাঁকা পথ। আর ওই বাঁকা পথের মানুষগুলোকে আল্লাহর পথ, ইসলামের পথ, জান্নাতের পথ নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর বান্দা বান্দি শুনে নাও, তোমরা যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দা বান্দি হাতের গুনাহ, চোখের গুনাহ, নফসের গুনাহ করে, যেই বান্দা বান্দি জিনা করে, যেই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, যেই বান্দা বান্দি আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদ দিয়া ভণ্ড পীরের দরবারে যায় সিজদা দেয়, এদের পথগুলো হইল বাঁকা পথ। কথা বলেন ঠিক না? আমাদের দেশে এমন লোক আছে, হাই হাই রে, নামাজের কথা কইলে ভাই নামাজে যাইতেন না, কই না আমি যে পীরের মুরিদ, নামাজ লাগতো না। কথা কই না ভাই, দলিল কি? ওই দলিল একটা মোবাইল চালু করে দিয়া একটা রেকর্ড, একটা গান, একটা জারি গান শোনায়া দেয়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়ু, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। নাউজুবিল্লাহ কবেন, জোরা করে নাউজুবিল্লাহ। কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলার গুণ গীতি গাইয়া তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। নাউজুবিল্লাহ কন্যা। আমার মেয়েরা, আমরা কোরআন হাদিস রিচার্জ করে পেয়েছি, যেই মুসলমানের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন ফাদখালাল জান্নাহ। আর এই সূরারা কি কয়, নামাজও লাগতো না, রোজাও লাগতো না। কথা কয় না?
আবার আপনাদের এলাকায় আমাদের পুরো বাংলাদেশে দেখবেন মহিলা কিছু পীরের এজেন্ট সাইডা দিছে, দেখবেন যে সমস্ত বোনদের বাচ্চা হয় না, বাবিদের বাচ্চা হয় না, ডাক দিয়ে কই বোন গো তোর তো বাচ্চা হয় না, আমার পীরের কাছে সব পীরটা বাচ্চায় গেলেই দিয়ে দিত, কই তাই নাকি, কই স যাই দেখে ঘরের ভিতরে জাকজমক পূর্ণ করে সাদায় রাখছে, ঘরের ভিতরে ঢুকে দেখে ও মা পীরের দামাও নাই, পীরের লুঙ্গিও নাই, পীরের প্যান্ট নাই, পীরে একদম কমপ্লিট ড্রেস। কথা কয় না, পীর একদম কোন ড্রেস, কমপ্লিট ড্রেসে, কমপ্লিট ড্রেসের মাঝখানে চারজন নারী মানে দুই সাইডে পা টিপতাছে আর এমন করে কইতেছে দয়াল আমি কি আর আমারিয়াছি। কথা কয় না, কথা কয় না। দয়াল আমার ছিল সবই তোমারি দিয়াছি। কথা কয় না, আমি কি আর আমানিয়াছি। কথা কয় না, কথা কয় না। আমার আর এক গ্রুপ আছে, হাই হাই রে নামাজ নাই রোজা নাই, কিন্তু বছরের সিদিনে যদি পীরের দরবারে মাহফিল হয়, এ বাপ রে বাপ, টাক কে টাক বাস কে বাস ওঠে। আর ডাক দেখ ওই দয়াল বাবা তোমার নামে দিলাম সারি, নজর রাইখো আমার বাড়ি সোর যেন আসে না। কথা কয় না। এই পথগুলো পাকা পথ, একমাত্র জান্নাতের পথটা হইল আল্লাহর পথ, কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, মুরব্বী জিন্দেগিতে অনেক নামাজ কাজা করছেন, অনেক যুবক আছেন অনেক নামাজ কাজা করছেন, মা আপনি অনেক নামাজ কাজা করছেন, বেপরদায় চলাফেরা করছেন, হজ করেন নাই, যাকাত দেন নাই, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ করছেন, ইচ্ছাই করছেন, অনিচ্ছাই করছেন। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাই না। কথা কই না কেন? আমাদের বাংলাদেশে এমন লোক আছে কয় হ্যাঁ আমি তো গুনাই করি নাই। কথা কই না কেন? ওই হুজুররা আমিন আমিন করে, মুসলমান আমিন আমিন করে, আমি আমিন আমিন বলি না, আমি তো গুনাই করি নাই, কেন আমিন আমিন বলবো, কেন দোয়া করব, কেন আল্লাহর কাছে মাফ চাবো? কথা কয় না কে? হ্যাঁ পাক্কা শয়তান। কথা কয় না কে? আবার এই আজকে আসার সময় দেখলাম কোন এক স্টেজে কে যেন বক্তব্য দিতেছে, আমি কইতে পারবো না, হাই হাই রে, বক্তব্য দিতে দিতে বলতেছে আপনার আমার নবী আং আং আং, নবীর নাম কইতে পারে না। না আমি মনে মনে কইতেছি জুডা ফিডা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের স্টেজে বক্তব্য দিতে যাইয়া আপনার আমার নবী আং আং আং, কে রে কত স্কিল্লে? কথা কয় না কে? নবীর নাম জানোস না, মসজিদে দাঁড়াস কিল্লে গে, ওয়াজের প্যান্ডেলে দাঁড়ানো যাবে না, কারণ তুই নবীর নাম জানোস না, তুই মুসলমানের সন্তান হতে পারিস না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হইলে নবীর নাম জানতো না? বলেন তো দেখি আপনার আমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি আপনার আমার রবের নাম কি? যারা বলেন রবের নাম কি? আল্লাহ। এটা মুসলমান। আর যে মুসলমান নবীর নামই কইতে পারেন মুসলমান। কথা বলেন মুসলমান। এই জন্য এদের কাতারে আমরা থাকবো না, থাকবো কার কাতারে? যারা বলেন কার কাতারে? কারণ আল্লাহর কাতারে থাকবে এইটার জন্য। আল্লাহ আপনাকে আমার তৈরি করছে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? আর এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, এই মানুষগুলো আপনাকে আমাকে জাহান্নামে ডাকে। এই পথগুলো বাঁকা পথ, তাদের পথ বাঁকা পথ। আল্লাহর পথ, কোরআনের পথটা হইল জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা বান্দি তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নাও, এরে বান্দা আমি আল্লাহর কোরআন তোমাদেরকে মিনাজ-জুলুমাতি ইলান নূর অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। ও বাদান এই জায়গার ভিতরে মুহাদ্দিসিনে মুফাসসিরিনে ইকরাম বলেন অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ, আলোর পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ। এরে মুসলমান আমার কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা কোন দিকে কোনো নজর নাই। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান তুমি একটাবার আমি মালিকের দরবারে বলো না আল্লাহ ভুল করছি, গুনাহ করছি, আল্লাহ আর কোনোদিন করব না। আমি আল্লাহর কাছে বলতে দেরি গো, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আরে কলিজার টুকরা যুবক, আল্লাহর কাছে যখনই বান্দা তওবা করবে তখনই আল্লাহ আপনাকে আমাকে মাফ করে। কিন্তু ভাই গো হাদিসের কিতাব খুললে পাওয়া যায় আল্লাহ পাকের পক্ষ থেকে 12 মাসের ভিতরে 3টা দিন আছে। এই 3টা দিনে স্পেশাল 3টা দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। অন্যত দৈনন্দিন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা নেয়। বান্দা যখনই দোয়া করবে তখনই কবুল করে, বান্দা যখনই তওবা করে তখনই কবুল করে। কিন্তু ভাই গো এই 365 দিনের ভিতরে আল্লাহর কাছে স্পেশাল 3টা দিন আছে। একটা দিনের নাম হইল শবে বারাত, আর একটা দিনের নাম হইল শবে মারাত, আর একটা দিনের নাম হইল লাইলাতুল কদর। এরা বন্ধু আল্লাহ তাআলার কাছে এই 3টা স্পেশালিস্ট দিনেও যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। ও বাদান এই তো বাদান সামনে আসতেছে রে বন্ধু শবে বারাত, আগামী শুক্রবারের দিন। এই দিনটা কিন্তু অনেক বড় বরকতময় একটা দিন। আল্লাহ বলেন শবে মানে রাত্রি, বারাত মানে গুনাহ মাফের দিন। আরে বন্ধু গুনাহ যদি থেকে থাকি শবে বারাতের রাত্রিবেলা আল্লাহর কাছে বেশি বেশি নফল ইবাদত করবা, বেশি বেশি নামাজ আদায় করবা, বেশি বেশি দোয়া করবা, বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, জিকির আজগার করবা, আল্লাহর কাছে তওবা করবা। আমার আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি যখনই তওবা করব তখনই কবুল। কিন্তু দোয়া কবুলেরও আল্লাহর কাছে স্পেশালিস্ট 3টা রাত আছে, 3টা দিন আছে। একটা হইল শবে বারাত, শবে মেরাজ, আরেকটা হলো শবে কদর। এই 3টা রাত্রিতে স্পেশালিস্ট ভাবে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যায় এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এরে কলিজার টুকরা যুবক, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এরে কলিজার টুকরা মুরব্বি, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? আরে ভাইয়া এই জায়গায় আপনি আমি যারাই আছি সকলের পিছনে আল্লাহ তাআলা মালিকুল মউতকে ঠিক করিয়া রাখছে। আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে আপনি আমি হায়াত নিয়ে বাড়িতে যাইতে পারি, হায়াত বাড়ি কেন রেখে বাড়িতে যাইতে পারি। বাদান রে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে
হতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দির জান্নাতি। যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। এই জন্য ভাই গো, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এরা বন্ধু গুণ লইয়া কবরে যাইয়েন না, ওই কবর আপনার আমার জন্য সাব্বিচ্ছুর গড় হইয়া যাবে। ওই কবর আপনার আমার জন্য, ওই কবর জাহান্নামের আগুন হইয়া যাবে। আরে মুসলমান, এই জন্য আল্লাহর কাছে মাপ চাও। যেহেতু এই তো বাদান আগামী শুক্রবারের দিন, সবে বারাতের রাত্রি, যেই রাত্রিতে আল্লাহর কাছে বান্দা দোয়া করবে, আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে মাপ করে দিবে। আরে মুসলমান, আমার নবীজি এই সবে বারাতের রাত্রিতে মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। ও বাদান, হঠাৎ করিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করিয়া দেখে আমার আপনার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিছানায় নাই। কই গেছি আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাড়ির চারপাশে খুঁজে দেখে নবী নাই। মসজিদে নবীর মধ্যে গেছে, নবী নাই। নবী কই মা আয়েশা রাত্রিবেলা আল্লাহর নবীকে খুঁজতে হঠাৎ করিয়া মরুভূমির ভিতরে চইলা গেছে। মা আয়েশা দাইয়া নজর কইরা দেখে আপনার আমার মায়ের নবী ওই মরুভূমির ভিতরে গভীর রাত্রিতে কেউ নাই। আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করতে স্যার ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মালিক, তুমি আমার উম্মত গুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমার উম্মত গুলোকে গুনাহ থেকে বাঁচায়া দাও। ও গো মালিক, তুমি না আজকের রাত্রি দোয়া করলে দোয়া কবুল করো। আল্লাহ আমি নবী হইয়া উম্মতের জন্য তোমার কাছে বলতেছি, মালিক তুমি আমার উম্মতের নারী এবং পুরুষদেরকে গুনাহ থেকে মাফ করে দাও, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দাও। আরে বন্ধু, আল্লাহর নবী যখনই দোয়া শেষ করবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে বাড়ির ঘরের মধ্যে চইলা আইছে। মা আয়েশা দেখে মা আয়েশা ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী আয়েশা বিছানায় শুইয়া পড়েছে। কিন্তু বাগান আল্লাহর নবী ডাক দি কই আয়েশা রে, তুমি এতক্ষণ ধরে তুমি যে দৌড়াদৌড়ি করলা, তুমি কি ভেবেছিলা আমি অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে গেছি? মা আয়েশা ডাক দি কই নবীজি, আপনি কেমন করে ভাবলেন আমি আপনার পিছনে দাঁড়ায় ছিলাম? ডাক দি কই আয়েশা রে, তুমি আমার আগে দৌড়াইছো, এই জন্য তুমি হাঁপাইতেছো। একটা মানুষ যখনই দৌড়ায় ওই মানুষ কিন্তু হাঁপাইতে থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা, এরে আয়েশা, আমি অন্য কোন বিবির ঘরে যাই না, আমি গেছিলাম আমার আল্লাহর কাছে। আয়েশা তুমি জানো নি আজকের এই রাতটা এমন একটা বরকতপূর্ণ রাত, যেই রাতের ভিতরে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসিয়া ডাক দিয়ে কই কেউ আসনি? আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আজকে ওই রাত, যেই রাতটার নাম হইল শবে বারাতের রাত, আল্লাহর কাছে পছন্দের রাত, যেই রাতে আমার আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আইসা আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে
কেউ আসুনি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক। জাহান্নাম বাজারে যাইতে পারে, এই জায়গায় থাকলে আল্লাহর নামের জিকির ইল্লাল্লাহর ধাক্কা কলবে দিতে হবে, কলবটা গুনাহমুক্ত করতে হবে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কলবে দিবেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহর দেখান নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। আপনি কত বড় গুনাহ করছেন, বড় থেকে বড়, বড় থেকে বড়, তার চাইতে যদি বড় গুনাহ করেন, আপনার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি গুনাহ না মানে আল্লাহর কাছে তওবা না করতে পারেন, গুনাহযুক্ত জিন্দেগি লইয়া যদি কবরে যান, ওই কবরটা আপনার জন্য কোনোদিন জান্নাত হবে না, জাহান্নামের আগুন হবে। আপনি জানেননি ওই জাহান্নামটা কত ভয়াবহ হবে। দুনিয়ার আল্লাহর নবী মেরাজের রাত্রিবেলা মেরাজ করে আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে কইতে, সাহাবীরা রে, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতের আঙ্গুল পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যায়। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হবে। কলিজার টুকরা মুরব্বী, আপনাদের হাতে ধরে বলে যাই, আর বাঁকা পথে যাইয়েন না, আর আপনি গুনাহ করেন না। কারণ হইল এই গুনাহ আপনার দুনিয়াও বরবাদ করবে, গুনাহ আপনার আখিরাতটাও বরবাদ করবে, গুনাহ আপনাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, হাসরের ময়দানেও লাঞ্ছিত করবে। আরে কলিজার টুকরা মুরব্বী, আর কত গুনাহ করলেই আপনার অন্তর ঠান্ডা হবে? আরে মা, আর কতদিন গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আরে যুবক, আর কতদিন যুবক তুমি গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? শোনার যুবক শোনো, এই দুনিয়ার জমিনে তোমার কত বন্ধু ছিল না, মুরব্বী আপনার কত বন্ধু ছিল না, মা গো আপনার কত বান্ধবী ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, কিন্তু গুনাহ লইয়া কবরে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া কামা বারাকতা। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক, ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া প্রতিদিনের ন্যায়
আজও তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। ওগো মালিক, এই ময়দানে আমি রাইহানের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ ও, এই ময়দানে আমি রাইহানের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। মালিক, তুমি নজর কইরা দেখো এই ময়দানে কত কলিজার টুকরা যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। কত মা, কত বাবা, কত ভাই, কত বোন হাত তুলেছে রে আল্লাহ। তুমি নজর কইরা দেখো কত কলিজার টুকরা মুরব্বী হাত তুলেছে রে আল্লাহ। কত দাড়ি পাকা মানুষ হাত তুলি আমিন আমিন করতেছে রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। মালিক, মালিক, আজকের এই মাহফিলকে কবুল কইরো, অত্র এলাকার মুরব্বীদেরকে কবুল কইরো, মসজিদের কমিটিকে কবুল কইরো, ইমাম মুয়াজ্জিনকে কবুল কইরো। আজকের এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, আল্লাহ, পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, বরণ্য অতিথি সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মালিক, তোমার ঘরকে লক্ষ্য করে যেই বান্দা বান্দিগুলো টাকা পয়সা দান করেছে, নারী পুরুষ সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক, এখন তো যে যার মনে বাড়িতে যাব, কিন্তু জানি না বাড়ির দরজায় যাইয়া কে গো মা কইয়া ডাক দিবে, মা তার জন্য দরজা খুলবে না। আল্লাহ গো, জানি না কি গো আব্বা কইয়া ডাক দিবে, আব্বা দরজা খুলবে না। মালিক রে, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। আল্লাহ গো, এতিম সন্তান ভিক্ষুকের মতন তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। মালিক, মেহেরবানি করিয়া আমাদের যাদের মা নাই, বাবা নাই, সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ গো, দাদা দাদি, নানি, পাড়া প্রতিবেশী, ভাই বোন যারা কবরে গেছে, ও মালিক, মেহেরবানি করিয়া সকলের কবরের আযাবগুলোকে মাফ করিয়া দাও। ও মালিক, এই জায়গার ভিতরে হাজার হাজার মা বোন এসেছে রে আল্লাহ। আল্লাহ গো, জানি না কোন মা কোন বোনের কোন আশা কোন বেদনা। আল্লাহ গো, আমার মায়েদের মনের আশা বাসনাকে পূরণ করিয়া দিও, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ, সুন্নতি পর্দার আমল করার তৌফিক দান করিয়া দিও। মালিক, ও মালিক, দোয়া শেষে যে যার মনে বাড়িতে চইলা যাবো, কিন্তু আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। আমি জানি না আজকের এই রাত কার জানি জীবনের শেষ রাত হবে রে আল্লাহ। আমি জানি না কার জন্য জানি এই মসজিদের মাইকে এলান হবে। আমি জানি না কার জন্য জানি
কোন বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে আমি জানি না, কার জন্যে জানি কোন জঙ্গলের বাস পাকিয়া গেছে, আমি জানি না, কার জন্যে জানি কোন কবরস্থানের মাটি বাইনা হয়ে গেছে। ও মালিক আল্লাহ গো, ওই কবরে যখন রাখবি আল্লাহ গো, বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ, নেককার বানায় কবরে লইও। কবরের ভিতরে যদি বেঈমান হইয়া না ফরমান হইয়া যায়, গুনাহগার বান্দা বান্দি হইয়া যদি কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে, ওই চাপ আমরা সহ্য করতে পারবো না। ওগো মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, মেহেরবানি করিয়া তোমার নামের ওসিনায় তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।